বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুভ সকাল জানাচ্ছি ঢাকা থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণের প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য হ্রদ বনবনানী পাহাড়ে ঘেরা জেলা রাঙামাটি থেকে। আমরা এখন আছি রাঙামাটি শহরের পাথরঘাটা মোড়ের নতুন বাসস্ট্যান্ড এলাকায়। খুব সকালে উপর থেকে দেখে নিচ্ছি রাঙামাটির আশপাশটা। আজ আমাদের অভিযান শুরু হবে রাঙামাটির কাপ্তাই লেকের গহীনের কোন এক বুনো পাহাড়ের ভেতরের লোকচক্ষুর আড়ালে থাকা প্রাকৃতিক রহস্যময় গুহার খোঁজে। একে একে আমরা এমনই কিছু জায়গা আবিষ্কারের চেষ্টায় থাকবো যা আমরা এর আগে কখনো দেখিনি বা শুনিনি। প্রকৃতির এক অপরূপ ব্যঞ্জনা রাঙামাটির কথা মনে হলেই ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক, রাজবন বিহার, সুবলং বাজার বা পেদার টিংটিং এর কথাই মনে আসে। এর বাইরেও আরেক রাঙামাটি আমাদের জন্য অপেক্ষা করছে, যা এক্সট্রিম ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য হতে পারে। তো চলুন বন্ধুরা, অভিযানের শুরুতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজ আর বিজয়ের নাম। গত পর্বের প্রশ্নটি ছিল পার্বত্য জেলা রাঙামাটিতে কয়টি উপজেলা আছে? এর সঠিক উত্তর হচ্ছে 10টি। এবারে 10,237টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 8,975টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের সাদাত হোসেন। আপনাকে কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে চলুন, চলে যাই রাঙামাটির নাপ্পি ঘাট। রাঙামাটি শহরের বনরূপা, ভ্যাদভেদি, কলেজ গেট, নিউ মার্কেট, দোয়েল চত্বর, তবলছড়ি ও রিজার্ভ বাজার জমজমাট এলাকা। আমরা এখন আছি রিজার্ভ বাজার এলাকায়। তবে আমরা রিজার্ভ বাজার খেয়াঘাটে যাচ্ছি না। আমাদের অভিযান শুরু হবে নাপ্পি ঘাট থেকে। নাপ্পি ঘাটটা কোন দিকে? তো শুরুতে জানিয়ে দিই রাঙামাটি শহরে অনেকগুলো ভালো মানের থাকার হোটেল আছে। বাঙালিদের উপযোগী খাবারের হোটেলও আছে অনেকগুলো। তবে সেগুলো পাশাপাশি বনরূপার কাটা পাহাড় এলাকা বা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়িদের ট্র্যাডিশনাল রেস্টুরেন্টগুলো চমৎকার। রাঙামাটি বাংলাদেশের একমাত্র শহর যেখানে কোনো রিক্সা নাই। রাঙামাটির কাপ্তাই লেক এই জেলার সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। লেকের কারণে যেমন জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তেমনি দূর দূরান্তের পাহাড়ি জনপদে পানিপথে যোগাযোগ সহজ হয়েছে। তাই রাঙামাটি বেড়াতে এলে কাপ্তাই লেকে ভ্রমণ না করলে আপনার আশাটাই অসম্পূর্ণ রয়ে যাবে। আমরাও সেই পথ ধরেছি, চলেছি নাপ্পি ঘাটে আগে থেকে রিজার্ভ করে রাখা আমাদের ছোট্ট টাইটানিকের খোঁজে। নাপ্পি মানে হল শুটকি মাছের এক ধরনের পেস্ট। এটা পাহাড়িদের রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। পাহাড়িরা তাদের বেশিরভাগ রান্নাতেই নাপ্পি ব্যবহার করে থাকে। এই এলাকাতে নাপ্পির সবচেয়ে বড় বাজার বসে, তাই বাজারের পাশের খেয়াঘাটটার নাম নাপ্পি ঘাট। রাঙামাটির উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তায় হাঁটতে আলাদা মজা। আমরা যারা সমতলে বসবাস করি তারা এমন রাস্তায় হাঁটার খুব একটা সুযোগ পাই না। তাছাড়া রাস্তার দুধারে পাহাড়িদের দোকান, এ যেন এক অন্যরকম বাংলাদেশ। যারা এই বাংলাদেশ দেখেনি তারা জানে না। বাংলাদেশের 3টি পার্বত্য জেলায় বেড়াতে বা কাজে এলে আপনি অবশ্যই পাহাড়িদের সাথে কিছুটা সময় কাটাবেন। তাদের সাথে কথা বললেই খুলে যাবে কথোপকথনের আরেকটি দুয়ার। তবে একটা বিষয় মনে রাখবেন, ভ্রমণে ব্যবহারেই বংশের পরিচয়। যেখানেই বেড়াতে যান না কেন, ব্যবহারে আচারে সংযত থাকা বাঞ্ছনীয়। আর যদি পাহাড়িদের সাথে বন্ধুত্ব করতে পারেন, তাহলে খুঁজে পাবেন রহস্যময় পাহাড়ের অনেক না দেখা সৌন্দর্যের নকশা জানার খোঁজ। হ্যাঁ, আমরা এসে গেছি নাপ্পি ঘাটে। তবে আমাদের টাইটানিকটা এখনো রেডি হয়নি। তার তেল লাগবে, জল লাগবে, আরো কত কি। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে এই ঘাটে। রাঙামাটি জেলা সদর থেকে 6টি উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। সারাদিন নিয়মিত লঞ্চ, ট্রলার, নৌকা ছেড়ে যাচ্ছে এইসব ঘাট থেকে। আপনারা যারা কাপ্তাই লেকে নৌ ভ্রমণ করতে চান তারা রিজার্ভ বাজার ঘাট বা পর্যটন থেকে নৌকা বা ট্রলার ভাড়া করতে পারেন। তবে দাম দরটা একটু দেখে নেবেন। একটা দিন কাপ্তাই লেকের টলটলে পানিতে অজানা বা জানার উদ্দেশ্যে রওনা বড়ই রোমান্টিক বিষয়। আপনারা শুনে বিস্মিত হবেন যে এই কাপ্তাই লেকের পানির নিচেই লুকিয়ে আছে রাঙামাটির আদি শহর। 1961 সালে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধ দেওয়ার ফলে এই বিশাল হ্রদের সৃষ্টি হয়েছে। কাপ্তাই লেক বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কৃত্রিমভাবে তৈরি হ্রদের মধ্যে সবচেয়ে বড়।
এই লেক থেকে বিপুল পরিমাণ মাছ ধরা হয়, যা বছরে প্রায় ৬,০০০ টন। মাছের পাশাপাশি নানা রকম জলজ প্রাণীও ধরা হচ্ছে নিয়মিত। পাহাড়িদের খাবার তালিকায় সেই সব অতি লোভনীয় আইটেম। তবে খেয়াল রাখতে হবে যে জলজ এই সব প্রাণীগুলো যেন বিলুপ্ত না হয়ে যায়। এটা হচ্ছে রাঙামাটির রিজার্ভ বাজার ঘাটের পাশে নাপ্তি ঘাট। রিজার্ভ বাজার আপনারা সবাই যারা আসেন রিজার্ভ বাজারে যান, এটা হচ্ছে নাপ্তি ঘাট। এখান থেকে আমাদের নৌকাটা ছাড়বে, আমরা ভিতরে যাব, অনেক ভিতরে। ঠিক কোথায় যাবো এই মুহূর্তে বলতে পারছি না, তবে যাবো। আসুন। তো বন্ধুরা, চলুন এবার আমাদের ট্রলারে আসন গ্রহণ করি। আমাদের এবারে রাঙামাটি এক্সট্রিম অভিযানের সঙ্গী হয়েছেন বাবু ভাই, ওসমান গনি, চন্দন, রিমন সহ আরো অনেকে। আমাদের রাঙামাটির পাহাড়ি বন্ধু ছন্দ সেন চাকমা পথ দেখাবেন আমাদেরকে আজকে। তো সঙ্গে থাকবেন আরেক পাহাড়ি বন্ধু সোনামণি ওরফে প্রণব চাকমা। সাথে নেওয়া হয়েছে পাহাড়ে থাকার জন্য বেশ কিছু তাঁবু, রান্নার সরঞ্জাম, ছোট্ট জেনারেটর, বাজার সদাই, ফার্স্ট এড সহ নানান জিনিসপত্র। এই ছোট্ট ট্রলারটির দায়িত্বে আছেন মাঝি ভুবন চাকমা। তিনি আমরা যতক্ষণ ফেরত না আসি ততক্ষণ আমাদের জন্য ট্রলারে অপেক্ষা করবেন। আমরা এবার 3 দিনের জন্য হারিয়ে যাব রাঙামাটির গহীন বনে। আমাদের অপেক্ষার পালা শেষ এখনো হয়নি, কি যেন একটা ঝামেলা হয়েছে। পাহাড়ি এই 3টি জেলায় ভাষা একটা সমস্যা। পাহাড়িরা যা বলে তা আমরা বুঝি না, আবার আমরা যা বলি তারা তা বোঝে কিনা বুঝি না। তবে আরেকটু সময় লাগবে, এটা বুঝতে পেরেছি। কি আর করা, সময় হওয়ার অপেক্ষা আছে আমরা। বাংলা লিংক। তো বন্ধুরা, আমাদের অপেক্ষার পালা শেষ হলো এবং রাঙামাটির এক্সট্রিম অভিযান শুরু হলো। আমরা এখন রাঙামাটি জেলার কাপ্তাই লেকে ট্রলার নিয়ে ছুটছি অজানার উদ্দেশ্যে। যেতে পথে জানিয়ে দিই রাঙামাটির কিছু সাধারণ তথ্য। 3টি পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যে ভরপুর রাঙামাটি আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক, দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র ও কর্ণফুলী পেপার মিল এই জেলায় অবস্থিত। রাঙামাটিতে 10টি উপজেলা আছে, যেগুলো হল বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল, রাঙামাটি, জুরাইছড়ি, কাওয়াখালী, কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী। পাবলাখালী সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের 2য় বৃহত্তম বন, যা রাঙামাটিতে অবস্থিত। এই জেলার আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। 2001 সালের আদর্শমূল্য অনুযায়ী লোকসংখ্যা প্রায় 6 লক্ষ। রাঙামাটির উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে বান্দরবান জেলা, পূর্বে মায়ানমার ও ভারতে মিজোরাম রাজ্য এবং পশ্চিমে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা। ক্ষুদ্র ক্ষুদ্র 11টি পাহাড়ি জাতিসত্তার সাথে বাঙালিদের সহ অবস্থান রয়েছে এখানে। ব্রিটিশ আমল থেকে পার্বত্য এই 3টি জেলা একটি বিশেষ এলাকা। বাংলাদেশ থেকে রাজপ্রথা বিলীন হয়ে গেলেও এই জেলাগুলোতে এখনো রাজপ্রথা প্রচলন রয়েছে। পাহাড়ি মানুষগুলো জীবিকার প্রয়োজনে পাহাড়ে পাহাড়ে জুম চাষ করে, তাই এখানকার সামাজিক প্রথা, কৃষ্টি, সংস্কৃতি, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি সমতলের জেলাগুলো থেকে ভিন্নতর হওয়ায় এখানকার সমাজ জীবনে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে এক বিশেষ আবহ সৃষ্টি করেছে। এই ভিন্নতা বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিতে বর্ধিত উপাদানের যোগান দিয়ে জাতীয় সংস্কৃতি ঐতিহ্যকে অধিকতর সমৃদ্ধ করেছে। আর আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। এটার নাম হচ্ছে হাজাছড়া পাড়া, বালুখালী। বালুখালী। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথের এক্সট্রিম রাঙামাটি অভিযানে। বন্ধুরা, আমাদের এবারের অভিযানকে এক্সট্রিম বলছি এই কারণে যে আমরা যেখানে যাচ্ছি সেখানে নাগরিক কোনো সুযোগ সুবিধা নেই। থাকবো কোথায় জানি না, খাবার নিজেদের জোগাড় করতে হবে আর যেতে হবে অজানার উদ্দেশ্যে। কাপ্তাই লেক ধরে এসে আমরা এখন আছি রাঙামাটি সদরের বালুখালীর হাজাছড়ায়। হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে আমাদের এবারের এক্সট্রিম অভিযানের ভবিষ্যৎ পরিকল্পনা চলছে। আজ রাতে আমরা স্কুলটাতে থাকার চেষ্টা করছি। স্কুলের কর্তৃপক্ষের সাথে কথাবার্তা চলতেছে। দারুণ একটা পরিবেশ, বাচ্চারা পড়ছে, শান্তি। পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পর প্রায় 100 বছর এখানে শিক্ষা তেমন কোনো উদ্যোগ নেওয়া না হলেও বর্তমানে শিক্ষার বিস্তার ঘটেছে বিস্তর।
150 বছর আগে শূন্য থেকে শুরু হওয়া রাঙামাটি জেলাতে বর্তমানে গড়ে উঠেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রায় 642টি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এই জেলার 46% মানুষ শিক্ষিত। পাহাড়ি এই দুর্গম এলাকার ছোট্ট প্রাথমিক স্কুলটি দেখে আমার নিজের স্কুল জীবনের কথা মনে হয়ে গেল। আহা, কি যে মধুর ছিল দিনগুলো। বাংলা লিঙ্ক। ছোটবেলায় সেই মধুর দিনগুলোর কথা ভেবে বসে থাকলে তো চলবে না, আমাদেরকে হাঁটতে হবে কিলোমিটারের পথ কিলোমিটার, যেতে হবে আপনাদেরকে নিয়ে রাঙামাটির গহীনের আরো গহীনে। আপাতত স্কুল ঘরে থাকার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। হাজাছড়া স্কুল থেকে কিছুটা উপরে উঠলেই হাজাছড়া পাহাড়, ছোট্ট একটি গ্রাম। পাহাড়ি এই গ্রামটি থেকে সাহায্যকারী দল জোগাড় করতে হবে। অনেক কাজ, অনেক দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। পাহাড়ি গ্রামগুলোর একটি কমন চিত্র আছে। এখানকার মানুষগুলোকে দেখলে মনে হয় তাদের তেমন কোনো কাজ নেই, চুপচাপ স্বভাবের মানুষগুলো, কিন্তু খুবই পরোপকারী। আমাদের সৌভাগ্য যে এই হাজাছড়া পাড়ায় ছোট্ট একটা দোকান আছে। আমাদের আগমনী বার্তা শুনে অনেকেই উপস্থিত হলো দোকানে। তাদের মধ্যে থেকে 5 জন আমাদেরকে সামান্য টাকার বিনিময়ে সাহায্য করতে গেলেন। এখন শুরু হবে আসল অভিযান। বাংলা লিঙ্ক, বাংলার পথে। শুরু হলো পাহাড় বাবা। আমি ঠিক জানি না আমরা কোথায় যাচ্ছি, তবে যাচ্ছে একটা গুহার খোঁজে। আর আমাদের আর্মি বহর দেখেন সব ঘুরুনছি। আমাদের রাঙামাটি অভিযানে বিশাল বহরটি দেখে মনে হচ্ছে আমরা আফ্রিকার জঙ্গলে টারজানের খোঁজে চলেছি। তো চলতে চলতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যমে SMS করুন 01911624736। নম্বরটা আমি আবার বলি, 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর মনে রাখবেন, আমরা কিন্তু এখন মোবাইল ফোনের নেটওয়ার্কের একেবারে নাগালের বাইরে এসে গেছি। চলতি পথে আরেকটি ছোট্ট গ্রামে কিছু সাহায্য নেওয়া হলো। গ্রামবাসী আমাদেরকে দেখে খুবই উৎসাহ পেলেন। তো চলুন আবার অভিযান শুরু করা যাক। আমরা আমাদের বাংলা পথে ভ্রমণ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলার নানান বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, জানানোর চেষ্টা করেছি বাংলাদেশের কোথায় কি আছে। মাঝে মধ্যে আমরা কিছু এক্সট্রিম অভিযান করি। আমরা যারা ঘুরতে পছন্দ করি তারা বিভিন্ন কারণে এমন ধরনের এক্সট্রিম অভিযানে যাওয়ার সুযোগ তেমন একটা পাই না। তাই আপনাদেরকে ঘরে বসিয়ে বাংলাদেশের প্রকৃতির অমৃত সুধা পান করানোর মহৎ দায়িত্ব কাঁধে নিয়েছি আমরা। মনে রাখবেন, আপনাদের পাঠানো SMS ও ইমেলগুলোই আমাদের এই কঠিন পথ পেরোনোর অনুপ্রেরণা। তাই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। তো এখন জানিয়ে দেব বাংলা লিঙ্ক বাংলা পথের আজকের এক্সট্রিম কুইজ। প্রশ্নটি হল, কাপ্তাই লেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তরটি হচ্ছে A খাগড়াছড়ি, B রাঙামাটি, C বান্দরবান। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে কাপ্তাই লেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত। হ্যাঁ, আর আমরা চলেছি রাঙামাটি সদরের বালুখালী এলাকার কোন একটা অজানা পাহাড়ে। এখানে বড় চিলিপ। রাঙামাটির পাহাড়ি বুনো পথের সৌন্দর্য আপনারা দেখছেন। আমাদের সাহায্যকারী দল আগে থেকেই আমরা যেখানে রাত্রি যাপন করব সে পথে চলে গেছে। আগে বলেছে যে আমরা তাদের কথা তেমন একটা বুঝি না, সবকিছুতেই এক ধরনের হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি। আমরা শুধু বোঝার চেষ্টা করছি আর কত পথ পেরুতে হবে, আর কত দূর গেলে আমরা পৌঁছতে পারবো আমাদের প্রথম গন্তব্যে। তবে একটা বিষয় না বললেই নয় যে যখন আমরা বান্দরবান যাই তখন বান্দরবানকে স্বর্গ মনে হয়, আবার যখন রাঙামাটিতে আসি তখন রাঙামাটিকে স্বর্গ মনে হয়। হাঁটতে হাঁটতে পাহাড় বাইতে বাইতে স্বর্গ দেখতে দেখতে আমরা কাহিল হয়ে গেছি। সন্দেহ, এক সেকেন্ড। এইরকম পাহাড় আর কয়টা বাইতে হবে? আর বেশি দূরে নাই, 2টা বাইলেই পরে আমরা পৌঁছে যাই। এইরকম সাইজের? এইরকম সাইজের, এসে একটু উঁচা। এর থেকে একটু উঁচা। কি দেখবো সামনে আমরা? আমরা দেখবো এখান থেকে যাই গাদরসরা নামে একটা গ্রাম আছে, ওই গ্রামের ভিতরেই একটা বড় একটা গুহা সুরঙ্গ, ওটাতে বাদুরের হাত। বাদুরের হাত। বাদরছড়া গ্রামের নাম? না না, তাহলে গাদরসরা। গাদরছড়া গ্রাম, দ্যাট মিন্স অফ গুহা। গাদর, গাদোছড়া। গাদো মানে হচ্ছে গুহা। গাদোছড়া গ্রামে আমরা যাচ্ছি। ওইখানে একটা বাদুর হাট নামে একটা গুহা আছে। গুহাটা কি বড়? মোটামুটি বড়, মানুষ অনায়াসে যাওয়া যায়, আসা যাওয়া করে। আচ্ছা, এরকম আরো দুটো পাহাড় পাড়।
ও হ্যাঁ, চলতে চলতে একটা বিষয়ে আপনাদেরকে বলতে ভুলে গেছি। পাহাড়ি বুনো পথে চলাচল করতে করতে অনেকের কাছে ভিতরকার এই বিষয়টি আমাদের অভ্যেস হয়ে গেছে। এ সম্পর্কে তাই আর কথা বলতে ইচ্ছে করছে না। কি ভাই ইহা একটি যোগ, বাবু আসলে যেটা চাইলেন এটা ইহা একটি যোগ। ইহা রক্ত খায় এবং ইহা বাবু ভাইয়ের হাতে রক্ত খাওয়ার চেষ্টা করছে। তোমাকে তো রক্ত খেতে দেবো না বাবু। এমনি যে কত জোক আমাদেরকে স্বাগত জানাবে তা হিসেব করার সময় আমাদের নেই। মেঘলা আকাশে গুমোট ধরে আছে প্রকৃতি, ব্যবসা গরমে যান খারাপ হওয়ার জোগাড়। যতদূর যাচ্ছি বন আরো বুনো হচ্ছে। আমরা প্রায় 2 ঘন্টার মতো পাহাড় বাইছি। দুপুর পেরিয়ে গেছে অনেক আগে, পেটে দানা পানি এখনো পড়েনি। কখন যে পড়বে তার কোনো হিসেবে নেই। কোন রকমের সন্ধ্যের আগে গুহা দেখে গন্তব্যে পৌঁছতে পারাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। গুহাটা যে কেমন হবে সেটা সম্পর্কে ছন্দ সেন আমাদেরকে এক ধরনের রহস্য করছে। যদিও এখন রহস্য করার সময় না, আমরা এমনিতে রহস্যের মধ্যে আছি। তাছাড়া বুনো পথে সাপের ভয় আছে। হঠাৎ করে কোনো ধরনের বিষাক্ত সাপের কামড়ের মতো অঘটন ঘটে গেলে জীবন নিয়ে আর ঘরে ফেরা হবে না। যদিও আমরা জানি যে খিদে পেটে এমন ধরনের চিন্তা হওয়া স্বাভাবিক। পথ যেন আর শেষ হয় না। আমাদের একটু ভুল হয়েছে, আমাদের যারা পোর্টার ছিল তারা আমাদের খাবার দাবার সব নিয়ে ক্যাম্পে চলে গেছে, আর আমরা ভুল করেছি যে আমাদের সাথে কিছুই নাই, খাবারের পানিও নাই। অনেক হয়ে গেল হাঁটা, আরও হয়তো বা কিছুক্ষণ হাঁটতে হবে। উই আর নট শিওর কতদূর যাব। আশা করছি ভালো কিছু একটা আপনাদের দেখাতে পারবো। ওই দেখতেছেন একটা টাওয়ার, এই যে পাহাড়টা, ওটা হচ্ছে শুভলং বাজারের উপরে যে শুভলং পাহাড়টা, ওইটাই সেটা। আর ওখানে আছে হচ্ছে একটা টিএনটি পুলিশের একটা ক্যাম্প আছে, নিচে আর্মি ক্যাম্প। আপনারা যারা শুভলং আসছেন এটার পাশে আপনারা নৌকা থেকে নামছেন, আমরা ঠিক তার আগের পাহাড়টা। হঠাৎ করে শুভলং পাহাড়টা দেখে মনে প্রচন্ড আনন্দ অনুভূত হলো। আর যাই হোক, লোকালয় চোখে দেখা যাচ্ছে। ঘন বনে ঢুকে আমরা এই প্রথম লোকালয় দেখলাম, তবে আমাদের অভিযান এখনো চলছে। ওই দেখেন শুভলং বাজার, আর ওখানে বড় বোট ভিড়াচ্ছে, আর উপর থেকে টুকটুক করে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর জানি হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। তো বন্ধুরা, আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আজ আর গুহায় প্রবেশ করতে পারবো না। রাঙামাটির হাজাছড়া বনের গহীনে রহস্যময় গুহা দেখতে আপনাদেরকে আরো একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো মনে রাখবেন, অপেক্ষার ফল মিষ্ট হয়। আশা করি বাংলা লিঙ্ক বাংলা পথের এক্সট্রিম রাঙামাটি অভিযান আপনাদের ভালো লাগছে। আমরা গুহার খুব কাছে চলে আসছি, এদিক দিয়ে যাবো। আর যোগ বেরোচ্ছে প্রচুর, বৃষ্টি হচ্ছে টুকটাক, দ্রুত যেতে হবে। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা লিঙ্ক বাংলার পথে।